মা মা আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ার চল দিয়ে কেন আমায় তুমি, মায়ার চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খোঁজি আমি, মা বলে কত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আখি জলে তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আখি জলে তুমি সারা আমি হেতা, তুমি সারা আমি হেতা, আর তো থাকতে পারি না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। যাদের মা দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ তাআলা যেন পৃথিবীর সমস্ত মুসলিম মায়েদের কবরটা জান্নাতের বাগান বানায় দেয়, জোরে বলেন আমিন। প্রত্যেকজন মানুষের প্রথম কিয়ামত হয় ওই সময় যখন সে মৃত্যুবরণ করে। যখন সে কি করে? সবাই বলেন কি করে? মৃত্যুবরণ করে, তখন তার প্রথমবার কিয়ামত হয়। দ্বিতীয়বার কিয়ামত হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ যখন বলবে বাঁশিতে ফু দাও, ফু দিবে, সব কিছু ধুলার ন্যায় উঠতে থাকবে, আবার ফু দাও, আবার ফু দিবে, সব মাখলুকাত মারা যাবে, সব মাটির সঙ্গে মিশে যাবে, আবার ফু দাও, ফু দাও, ফু দিবে। তো এইখানে একটা বর্ণনা আসছে যে এই ফু দেওয়ার আগে আল্লাহ তাআলা
হযরত মিকাইল আলাইহিস সালামকে বলবে যে মিকাইল, আল্লাহ তাআলা মেঘের বৃষ্টির যাকে দায়িত্ব দিয়েছে ওনার নাম হলো হযরত মিকাইল। নাম কি? সবাই বলে নাম কি? মিকাইল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে যখন প্রথমবার ফু দিতে বলবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু মেরে দিবে, পৃথিবীর সব কিছু ধুলার মতো উড়তে থাকবে, পাহাড়গুলো উড়তে থাকবে, বিল্ডিং গুলো উড়তে থাকবে, ঘর বাড়ি সব কিছু উঠতে থাকবে। দ্বিতীয়বার আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আবার যখন ফু দেওয়ার জন্য আদেশ করবে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আবার যখন ফু দিবে, পৃথিবীতে যত প্রাণী আছে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন মাখলুকাতের জন্য মৃত্যুটা নির্ধারণ করে রেখেছেন। সব মানুষ, সব প্রাণী যখন মারা যাবে, সব যখন মৃত্যু হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালামকে বলবে তুমি বৃষ্টি বর্ষণ করো। বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার পরে দীর্ঘদিন প্রখর রোদ তাপমাত্রা থাকার পরে জমিগুলো যখন চৌচির হয়ে যায়, ফেটে যায়। গত বছর আমরা অনেকেই ইস্তেসকার নামাজ পড়েছি বিভিন্ন জায়গায়, বৃষ্টির নামাজ। আপনারা পড়ছেন কি? এইদিকে আমি আসছিলাম নামাজ পড়ার জন্য, ওই সাইডে কৃষ্ণপুর না কৃষ্ণনগর বলে সম্ভবত, যেখানে আমি ঈদের নামাজ পড়াই, ওইখানে আমি আসছিলাম। মাঠের মধ্যে অনেক মানুষকে নিয়ে নামাজ পড়লাম। সারা দেশের মানুষ নামাজ কালাম পড়ছে কম বেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দোয়ার বরকতে বৃষ্টি দিয়েছে, রহমতের পানি দিয়েছে। দীর্ঘদিন প্রখর রোদ থাকার পরে জমিনটা যখন চৌচির হয়ে যায়, জমিনের উর্বর শক্তি বৃদ্ধির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে পানি নামায় দেয়, পানি বর্ষণ করে দেয়। জমিনটা এরপর উর্বর হয়ে যায়। মানুষ ওই জমিনে, উর্বর জমিতে যেই ফসল বনে, ওই ফসল থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফসল দান করে। কথা বলেন ঠিক কিনা? হযরতে মিকাইল আলাইহিস সালামকে যখন বৃষ্টি দেওয়ার কথা বলবে, হযরতে মিকাইল আলাইহিস সালাম যখন বৃষ্টিটা দিয়ে দিবেন, জমিনের মধ্যে যত মাখলুকাত, যত প্রাণী জমিনের মধ্যে চলে গেছে, ওই বৃষ্টি হওয়ার কারণে। আর কিতাবের মধ্যে এসেছে প্রত্যেকজন মানুষের যখন মৃত্যু হয়ে যায়, সব বডিটা কিন্তু নিঃশেষ হয়ে যায় মাটির সঙ্গে। শুধুমাত্র প্রত্যেকটা মানুষের পিছন সাইডের কোমরের একটি হাড়ের টুকরা, মাজার একটু হাড়ের একটা টুকরা অবশিষ্ট থেকে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাড়ের অবশিষ্ট অংশ থেকে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে পরিপূর্ণ মানুষ বানায়া তুলবে। কিয়ামতের দিন সব মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা তুলবে। ওই দিন কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে নাসারা, কে খ্রিস্টান, ধর্ম বর্ণ নির্বিশেষে জাত ভেদে সব মানুষকে উলঙ্গ বানায়া হাসরের ময়দানে যখন তুলবেন,
সব মানুষগুলো কাপড় চোপড় ছাড়া থাকবে। আম্মা যারা আয়েশা সিদ্দিকা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সব মানুষগুলো যদি উলঙ্গ অবস্থায় থাকে তাহলে আমাদের কি হবে? লজ্জার কথা, শরমের কথা, ঠিক না? মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। নবীজি আমার বললেন, প্রত্যেকজন মানুষের গুনার কারণে ঘাম এত পরিমাণ হবে, ঘাম হওয়ার কারণে প্রত্যেকজন মানুষের কারোর হাঁটু পর্যন্ত পানি হয়ে যাবে, কারোর মাজা পর্যন্ত পানি হয়ে যাবে, কারোর গলা পর্যন্ত পানি হয়ে যাবে। আবার কোন ব্যক্তি শুধুমাত্র নাকটা উঁচু করে কোনো মতো বাঁচতে পারবে। নবী জীবনের আবার কোন মানুষ ওই ঘামওয়ালা পানির মধ্যে সাঁতরাইতে থাকবে। এত কঠিন পরিস্থিতি ওই দিন তৈরি হবে, সব মানুষগুলো শুধুমাত্র আল্লাহর আরশের দিকে তাকায়া থাকবে। কোন মানুষ তার ঘাড়টা নিচু করার মতো সুযোগ ওই দিন পাবে না রে বাবা। প্রত্যেকজন মানুষ তার গুনার কারণে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, এত কষ্ট তো আর সহ্য হয় না। একজন আর একজনকে বলা বলে করবে, কোথায় গেলে মাপ পাওয়া যাবে? আল্লাহকে বলো তাড়াতাড়ি যেন বিচারটা শেষ করে দেয়, বিচারটা যেন অতি তাড়াতাড়ি হয়ে যায়, হয় জান্নাতে হয় জাহান্নাম, কোন একটা ফয়সালা হয়ে যাবে। এত কষ্ট করে হাসরের ময়দানে দাঁড়ায়া থাকার কোনো মতেই সম্ভব নাই। এক পর্যায়ে বলতে থাকবে কোথায় গেলে মাপ পাওয়া যাবে? বলে চল তার কাছে, যে ব্যক্তি সাইয়েদনা হযরত আদম নবী, প্রথম নবী যিনি দুনিয়ায় ছিলেন, আদম নবীর কাছে সব মানুষগুলো দৌড়াইতে থাকবে। সাইয়েদনা আবুল বাশার হযরত আদম নবীকে বলবেন, নবীজি এত কষ্ট আর সহ্য হয় না, আপনি আল্লাহকে বলেন তাড়াতাড়ি যেন ফয়সালা করে দেয়। ওই দিন আদম নবী বলবে, ও আমার সন্তানেরা, আমি আদম নবী একটা ভুল করে ফেলেছিলাম, আল্লাহর একটা আদেশকে আমি লঙ্ঘন করেছিলাম, অমান্য করেছিলাম, যার কারণে আমার আজকে সাহস হবে না আল্লাহর সামনে দাঁড়ানোর। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী ওই দিন দাঁড়াবে না আল্লাহর কাছে। চলে যাও নূহ নবীর কাছে। নূহ নবী ওই দিন না বলে দিবে, যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীও না করে দিবে। এরকম পর্যায়ক্রমে অনেক নবীর কাছে তারা যাবে, রাসূলের কাছে তারা যাবে, শেষ পর্যন্ত ঈসা রূহুল্লাহর কাছে তারা আসবে। ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, আজ কোন মুখ নিয়ে আল্লাহর কাছে আমি দাঁড়াবো? দুনিয়ার মানুষগুলো আমাকে আল্লাহর বেটা বলে আখ্যা দিয়েছিল। সম্ভব নয় আজকে আল্লাহর সামনে আমি যা দাঁড়াবো। কোন মানুষ যখন কোন কুল খুঁজে পাবে না, কোন নবী পর্যন্ত যখন আমার আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না, একমাত্র
মাত্র দরদের নবী, মায়ার নবী, যার সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়াতে এমন একজন মহামানব আমি আল্লাহ তাআলা পাঠাইলাম, যাকে আমি আল্লাহ তাআলা দয়া দিয়েছি, রহমত দিয়েছি, ভালোবাসা যার করে যার মধ্যে উজাড় করে দিয়েছি, ক্ষমা নামক নিয়ামত যার অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলা ঢেলে দিয়েছি। এত মায়া আর এত মোহাব্বত আমার আপনার নবীজির অন্তরে, এত দয়া, এত মায়া, এত রহমত, এত ভালোবাসা। সাইয়েদনা আবুল বাশার আব্বা জান আদম নবী নিয়াতে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, কোন নবী, কোন রাসূল, কোন ব্যক্তি, কোন পীর, কোন বুজুর্গ, কোন মা, কোন বাবা, কোন স্বামী, কোন স্ত্রী, কোন ভাই বোন, কারোর মধ্যেও এমন রহমত খুঁজলে পাওয়া যাবে না। পাওয়া যাবে নাকি? কথা বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। কে যেন ডাক দিয়ে বলবে, যাও, কোথায় আছে রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবীর কাছে চলে যাবে। চলে যাওয়ার পর দেখবে নবী আমার সিজদা দিয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। নবীজি আমার মাথা উঠাই না, আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব, হাসরের ময়দানে কেন আপনি কান্নাকাটি করতেছেন? আপনাকে পাওয়ার জন্য তো আমার জান্নাত গুলো আমার কাছে কাঁদতেছে। আমার নবী বলবে, আল্লাহ, আমি নবীকে পাওয়ার জন্য যে জান্নাত গুলো কান্দে, আর আমি কান্দি আমার গুনাহগার উম্মতি বেটা বেটিদের জন্য। যে নবীজি দুনিয়ায় আমার আপনার জন্য কেঁদেছে, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, রওজা মুবারকে নবী আমার রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। যেই নবী হাসরের ময়দানে কাঁদবে, নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত আমি নবীজির একজন আশিক, আমি নবীজির একজন খাঁটি উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, এতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবো না। মুসলমান ভাই বাবাজিরা, অথচ সেই নবীর জন্য একবারের জন্য দিল কাঁদে না, নবীজির জন্য একবারের জন্য অন্তরের মধ্যে মায়া লাগে না, নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে তৈরি হয় না, নবীর প্রেম আর ভালোবাসার মোহাব্বত তো তৈরি হয় না, বরং সে দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়া আমার নবীকে অপমান করতেও দ্বিধাবোধ করে না, এমন আছে না? যে নবীজির শাফাআত ছাড়া কোনো মানুষ
জান্নাতে যেতে পারবে না। পারবে না কি ভাই? কেউ পারবে না, কেউ পারবে না। নবী যদি সুপারিশ না করে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। অথচ নবীজির সুন্নাতের আদর্শ নাই। মুসলমান, নবীজির ভালোবাসা নাই, নবীজির সুন্নাত নাই।